কক্সবাজারের স্থানীয় সাংবাদিকের মৃত্যু জন্ম দিয়েছে রহস্য। আজ সকালে শৈবাল পয়েন্টে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। আর ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোক আর আতঙ্ক। পরিবারের অভিযোগ, ব্যক্তিগত শত্রুতার জেরে রোহিঙ্গারা তাকে হত্যা করেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি স্বজনদের। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র শৈবাল পয়েন্ট। সৈকত লাগোয়া গাছের ঢালে ঝুলছে কারো দেহ। পরে পুলিশ মরদেহটি স্থানীয় সাংবাদিক নুরুল আমিনের বলে নিশ্চিত করে। তার বাড়ি উখিয়ার বালুখালীতে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় কক্সবাজার সদর থানা পুলিশ। ঘটনাস্থলে আসি, তখন দেখতে পাই যে ঝুলন্ত অবস্থায় আছে একটা ঝাউ গাছের সাথে। পরে যে স্থানীয় লোকদের সহায়তায় লাশ নামাইছে এবং সুরক্ষা করছে। এদিকে পরিবারের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে রোহিঙ্গারা হত্যা করেছে নুরুল আমিনকে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। তখন মূলত ঘটনা আর ভাই পুত্রের যে মাই আর বাবু মারক, ভাই মারক, আর জন মারক, বন্ধু মারক, যে মারি মারক, ইয়া যাচাই করে সঠিক বিচার কা নাই চাই আইনের আন তাই তারা আনো। আর পরে ক্যাম্পার মাইছে আজিটা বলে হ ক্যাম্পার ইতে অতঙ্গ যে বলি আর মনে জানাও ইয়ে হয় হদা আর ফিরিয়ে আনবে না হলে বলতে হয় মানে এটা হদা আর জীবন বাঁচে নাই। আমাদের মনে হচ্ছে যে এটা আত্মহত্যা না হত্যা। আমাদের কোনো নিরাপত্তা নেই, আমরা যেহেতু সাংবাদিকতা আছি আমাদের কোনো নিরাপত্তা নেই। স্থানীয়রা বলছেন, ব্যক্তিগতভাবে প্রতিবাদী যুবক ছিলেন আমিন। তার মৃত্যুর কয়েকদিন আগের একটি ভিডিওতে তিনি বলেন, থানার বিরুদ্ধে লেখালেখির কারণে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। আমরা শুধু আত্মহত্যা করব, আমাদের যদি আমি আত্মহত্যা বা কোনো কিছুর সাথে সংক্ষিপ্ত হই, আমার শুধু এই দায়ভার থাকবে ওকে থানার পুলিশের কারণে আমি আত্মহত্যা করব। এদিকে একের পর এক অপমৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শহরকে নিরাপদ রাখতে পুলিশের আরো কঠোর হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।